দেখো বন্ধুরা, আমি ছোলার ডালটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে দেখো ছোলা আর আমি কিন্তু আলুটা সিদ্ধ করে নিয়েছি। এখানে দেখো ছোলা আর আলু সিদ্ধ করে নিয়েছি। ছোলা আর আলু তোমরা কিন্তু এটা কিন্তু ছোলার ডাল আর আলু অল্প দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এই ছোলার ডাল আর আলুটা তোমরা সবাই সিদ্ধ করতে পারো, ওই জন্য আর সিদ্ধ করাটা দেখাইনি। আজকে তোমাদের ছোলার ডাল বানিয়ে তোমাদেরকে দেখাবো। এখানে দেখো বন্ধুরা, আমি ছোলার ডালটা সিদ্ধ করে নিয়েছি। ছোলার ডাল আর অল্প একটু আলু দিয়েছি। তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো, আমি কিন্তু অল্প একটু আলু দিয়েছি। আর এখানে দেখো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। আর আমি ফোড়নে কি দিচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো তেজপাতা আছে, আর জিরে, শুকনো লঙ্কা, একটু চিনি, আর এটা আছে একটুখানি হিং। আমি এইগুলো কিন্তু তেলের মধ্যে সব কিছু উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি টমেটো আর আদা পেস্ট করে নিয়েছি। এখানে টমেটো আর আদাটা পেস্ট করে নিয়েছি, আর এই কড়ার মধ্যেই আমি কিন্তু দিয়ে দেব। এখানে দেখো টমেটো আর আদাটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি ভালো করে নেড়ে নেব। আর এখানে দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে এক এক করে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সিদ্ধ করার সময় নুন দিইনি বন্ধুরা। এখানে দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচে, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচে। এখানে দেখো ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচে, আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচে। এখানে দেখো বন্ধুরা, আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে দেখো সব মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে এখানে কিন্তু আমি একটা হাফ মালা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, হাফ মালার একটু কম নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো মশলাটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এইবার এখানে আমি ছোলার ডালটা ঢেলে দিচ্ছি, দিয়ে তারপর দেখাচ্ছি। এখানে দেখো বন্ধুরা, ছোলার ডালটা আমি কিন্তু দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে আমি আরো দুটো উপকরণ দেবো, দুটো কি তিনটে উপকরণ দেবো, একটু ফুটে যাক তারপরে আমি। এখানে দেখো ছোলার ডালটা ভালোভাবে ফুটে গেছে। এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা ধনে পাতা। এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। এখানে দেখো সব উপকরণগুলো বন্ধুরা দিয়ে দিয়েছি। এইবার এই ছোলার ডালটা একটু ফুটে গেলে আমি নামিয়ে নিয়ে তোমাদেরকে পরিবেশন করে। এই দেখো বন্ধুরা, তোমাদের এই ছোলার ডালটা আমি তোমাদের বানিয়ে দেখালাম। কত সহজেই বানিয়ে নেওয়া যায় এত সুন্দর একটা ছোলার ডাল। তোমরা কিন্তু এইভাবে কচুরির সাথে, এই যে পালং শাকের কচুরি বানিয়েছি, এই পালং শাকের কচুরি দিয়ে এরকম কিন্তু ছোলার ডালটা খেতে খুবই ভালো লাগবে। বা অন্য কিছুর সাথেও তোমরা লুচি পরোটার সাথেও কিন্তু খেতে পারো। এরকম যদি একবার ছোলার ডালটা বানিয়ে তোমরা খেতে পারো তাহলে কিন্তু খুবই সুন্দর হয়। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, আর খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছে। আর যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেল একদম গ্লো করছে না বা সাবস্ক্রাইবারও বাড়ছে না। দেখতে পাচ্ছ অনেক দিন হয়ে গেছে একই রকম সাবস্ক্রাইবার আছে। প্লিজ তোমরা আমার সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও, আর বেশি বেশি করে লোকের সাথে শেয়ার করে দাও। আর দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর আমি রেসিপি ছাড়ছি। কত দিনের শরীর খারাপের জন্য আমি একদমই রান্না ছাড়তে পারিনি বলে আমার সাবস্ক্রাইবার একদম কমে গেছে বন্ধুরা। তোমরা প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।